ডক্টর ইউনূস সরকার জামাত শিবিরকে বিশেষ গুরুত্ব দিয়ে হঠাৎ করে কিছু স্পেশাল বার্তা দিচ্ছেন ডোমেস্টিক গ্রাউন্ডে এবং ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে। এটা তাৎপর্যপূর্ণ এবং এর একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স রয়েছে এবং সরকারের একটা প্রত্যাশা হয়তো বা রয়েছে। এটা একটা বড় ঘটনা। দেখেন, আমি আগেও বলেছি যে জামাত শিবিরকে বাংলাদেশে ডিহিউম্যানাইজ করা হয়েছে। মানবাধিকার কর্মীরা, মানবাধিকার সংগঠনগুলো, ইন্টারন্যাশনাল কমিউনিটিও জামাত শিবিরকে একটু আর চোখে দেখত। এটা হাসিনা সরকার এই পরিবেশ তৈরি করেছে। যেমন মানবাধিকার সংগঠনগুলো কেউ নির্যাতিত হলে তার পক্ষে কথা বলবে, এটা স্বাভাবিক, বলতো। কিন্তু সে যদি জামাত শিবির হয় তাহলে বলতে সাহস পেত না কিংবা বলতো না। জামাত শিবিরে দেশে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকতো যুগ যুগ ধরে। এমনকি জামাতের আমির যিনি হতেন তারা বাংলাদেশে ফার্স্ট ক্লাস সিটিজেনের মর্যাদা কখনো পেতেন না, সেকেন্ড ক্লাস সিটিজেন হতেন, মন্ত্রী হলেও। অবাক হচ্ছেন? এটাই সত্য। যেমন এবছর জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বইমেলায় গিয়েছেন। গণমাধ্যম রিপোর্ট করলো ইতিহাসে এই প্রথম জামাতের আমির বইমেলায় গেল। এর মানে এর আগে জামাতের আমিররা বইমেলা যাওয়ার সাহস করতে পারেননি। মানে বইমেলাটা জামাতের আমিরদের জন্য নিষিদ্ধ ছিল। শহীদ মিনারে, স্মৃতিসৌধে নিজামী গিয়েছেন। এটা নিয়ে তোলপাড় যে জামাতের আমির স্মৃতিসৌধে গেছেন। এর মানে তারা মনে হয় বাংলাদেশের নাগরিক না, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেন। এখানে যাওয়া যাবে না, ওইখানে যাওয়া যাবে না। রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গেলে মানে তোলপাড় তৈরি হবে। এবং জামাতকে, শিবিরকে বাংলাদেশে ফার্স্ট ক্লাস সিটিজেন ধরা হয় না, এখন ধরা হচ্ছে, ধরা হবে। জামাতের লোকজন এতদিন স্বাধীন ছিল না, এখন স্বাধীন হচ্ছে। এই জন্য জামাত হত্যা করলে এটা নিয়ে কোনো কথা হতো না। দেখেন, পৃথিবীর কোথাও যদি কোনো একটা গণহত্যা হয়, এটা নিয়ে সারা পৃথিবীতে তোলপাড় হয় এবং ওই গণহত্যার একটা বিহিত হয়। কিন্তু বাংলাদেশে প্রথম গণহত্যা হয়েছে আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদে জনগণ যে রাস্তায় নেমেছিল তার বিরুদ্ধে গণহত্যা। অথচ এটা নিয়ে দেশে বিদেশে কিছু দেখেছেন? এটাকে গণহত্যা একমাত্র খালেদা জিয়া বলেছিল, বিএনপির লোকজনও আর কেউ বলেনি। অথচ দ্যাট ওয়াজ জেনোসাইড। ওই এক জেনোসাইডেই তো হাসিনা পতন হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। তো দর্শক, অথচ এটাকে গণহত্যা বা এটা গুরুত্বপূর্ণ হিসেবেই আলোচনায় হয়নি, যেটা কিছুই না। ওটা জামাত শিবিরের লোকজন মারা গেছে, তো ইটস ভেরি সিম্পল, ওটা বাদ। আমরা এত বছরে দেখেন, হেফাজতের 5 মে হত্যাকাণ্ড নিয়ে অনেক ঘটনা ঘটেছে। 5 মে যে কয়জন লোক মারা গেছে তার সাথে অনেক অনেক বেশি লোক মারা গেছে 28 ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর হত্যাকাণ্ডের প্রতিবাদের দিন। 5 মের চেয়ে অনেক নৃশংস, ভয়ানক ছিল 28 ফেব্রুয়ারি। কিন্তু দর্শক, 5 মে আলোচনা হয়েছে কারণ তারা তো সবাই জামাত শিবির না। 5 মে তো অন্য ইসলামপন্থীরাও ছিল। কিন্তু শুধু জামাত শিবিরের সাথে যেটা এক্সক্লুসিভ, সেটা নিয়ে কথা বলা নিষেধ ছিল, কথা বলা হতো না। দেশে বিদেশে এটা কোনো ডকুমেন্টেশন ছিল না। মানে বিষয়টা এমন যে জামাতের নেতৃবৃন্দ ওটা নিয়ে কথা বলা বাদ দিয়ে দিয়েছেন, বললে তো লাভ নেই। কিন্তু না, ডক্টর ইউনূস সরকার ঠিকই এই বিষয়ে সোচ্চার হয়েছেন। ডক্টর ইউনূস সরকারের প্রেস সচিব একাধিকবার বলেছেন যে মাওলানা সাঈদী হত্যাকাণ্ডের পর যে গণহত্যা বাংলাদেশ হয়েছিল, যে জেনোসাইড হয়েছিল, যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, এটা তিনি স্পষ্ট উল্লেখ করেছেন সরকারি প্রেস কনফারেন্সে। ডক্টর ইউনূস জাতিসংঘের সাথে বৈঠকে বলেছেন যে মাওলানা সাঈদী হত্যাকাণ্ডের সময় যে গণহত্যা হয়েছিল সেগুলো ডকুমেন্টেশন করতে হবে, জাতিসংঘকে অনুরোধ করেছেন। দর্শক, এরকম আর একটা ঘটনা, এটা জামাত শিবিরকে স্পেশাল গুরুত্ব দেয়, পলিটিক্যাল তাৎপর্য নিয়ে আমি আলোচনা করবো আসছি সেদিকে। অন্তর্বর্তী সরকারের অন্যতম একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ফ্যাসিবাদী আমলের সমস্ত অন্যায় অবিচার বিশ্ব দরবারে তুলে ধরা হবে। এটা লিখে এক পাশে ডক্টর ইউনূসের ছবি আর এক পাশে আল্লামা সাঈদীর ছবি, এবং ফটো কার্ডে লিখেছেন, নিউজ কার্ডে, 2013 সালে শাপলা চত্বর হেফাজত ইসলামের সমাবেশ ও জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে ঘিরে দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা নিয়ে আলাদা আলোচনা করেছি। কিন্তু এটা আবার আসিফ মাহমুদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের ছবি এবং আল্লামা সাঈদীর ছবি পাশাপাশি লাগিয়ে এটা এরকম প্রচার করা, এটা আমি মনে করি আরো বেশি স্পেশাল গুরুত্বের প্রমাণ বহন করে। এবং এই পোস্ট জামাত শিবিরের লোকজন শেয়ার করছে, ভাইরাল, সবাই খুশি যে না, এই সরকার আল্লামা সাঈদীকে মূল্যায়ন করে। এবং আল্লামা সাঈদী পরিবারের লোকজন এই ফেসবুক পোস্ট শেয়ার করছেন। আল্লামা সাঈদী বিরুদ্ধে অন্যায় রায়ের পর জনগণ যারা প্রতিবাদ করেছিল এবং তাদেরকে যে হত্যা করেছিল,
তাদের কথা এখন স্মরণ করা হচ্ছে। এটা জাতিসংঘের ওই যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা নতুনভাবে প্রয়োজনে এটা ডকুমেন্টেশন করবে। আমি এটা স্পষ্ট, হেফাজতের 5 মেতে আসলে হত্যাকাণ্ড ঘটেছিল কিনা এটা নিয়ে এখনো ইখতিলাফ আছে, বা কতজন হত্যাকাণ্ড, সর্বোচ্চ 63 জনের একটা তালিকা একজনে দিয়ে অনেক বছর জেল খেটেছিলেন। কিন্তু আল্লামা সাঈদীর রায়ের এই প্রতিক্রিয়ায় 28শে ফেব্রুয়ারি যে ঘটনা, এটা তো অনেক 200-250-র কাছাকাছি। কি ভয়াবহ গণহত্যা! 24-এর এই জুলাই বিপ্লবের পর সবচাইতে বড় গণহত্যা ছিল আল্লামা সাঈদী হত্যার প্রতিবাদে জনগণের বিরুদ্ধে সরকারের গণহত্যা। অতএব এটাই সরকার গুরুত্ব দিচ্ছে। দেখেন, এটা আমি এটা স্পেশাল বলছি এই কারণে যে জামাতের লোকজন কিন্তু এটা নিয়ে তেমন কথা বলছে না, কারণ তাদের মাইন্ড সেট আপ যে এগুলো বলে লাভ নেই, কারণ জামাতের আমিররাই ছিল সেকেন্ড ক্লাস সিটিজেন। তো এটা সরকারের একজন উপদেষ্টার পক্ষ থেকে এইভাবে প্রধান উপদেষ্টা এবং আল্লামা সাঈদীর ছবি পাশাপাশি বসিয়ে এভাবে প্রচার করাটা, এটা একটা বিশেষ বার্তা। দর্শক, এর মধ্য দিয়ে সরকার যে আসলে সব ধরনের অত্যাচার, অবিচার বা কোনো পক্ষ বিপক্ষ, এখানে যে সরকারের মধ্যে সিলেক্টিভ আচরণ নেই, ইসলামপন্থী বা এগুলো নিয়ে যে কোনো হীনমন্যতা নেই, তার একটা প্রমাণ। আবার দেখেন, এই সরকারকে টিকে থাকতে হলে সবচাইতে বড় কার্যকর শক্তি সরকারের পাশে জামাত ইসলামী। এই জন্য তাদেরকে একটু খুশি করার প্রয়োজন রয়েছে। সরকার জানে যে কেউ তাদের পক্ষে কার্যকর শক্তি, যেমন ছাত্ররা এখন বিভক্ত হয়ে গিয়েছে, তাদের এরকম শক্তি নেই। বিএনপি এই সরকারের প্রচন্ড বিরুদ্ধে, বিএনপি সরকার বিরোধিতা আওয়ামী লীগের মতোই করছে, তো এই সরকারকে সমর্থন করছে জামাত ইসলামী, অতএব তাদেরকে দরকার। এই কারণেও জামাতকে একটু খুশি করতে চাইবে, জামাতের পক্ষে লিখতে চাইবে। তো এই যে বিষয়গুলো, এটা আমি মনে করি একটা বড় ঘটনা। ডক্টর ইউনূসকে এবং তার সরকারকে, আসিফ মাহমুদকে ধন্যবাদ দিতে হয়।